হলো সব মাটি। কেমন হলো পরীক্ষা? তুমি এত ঘামছো কেন? আরে ঘামবো না তা কি করব, পরীক্ষা যা যা পড়ে এসেছিলাম একটাও কমন পাইনি। একটাও কমন পাওনি? না পাইনি। আমাদের তো এই যে টিভিতে রিয়ালিটি শোতে সব বলে দিল, খাতা পেন নিয়ে বসে গেলাম। আমি যে ছেলে ক্রিকেট ছাড়া কিছু দেখি না সেই ছেলে আমি দিদি নাম্বার 1 দেখতে বসে গেলাম। সব দেখলাম কি কি আসবে, একদম পুরো মা আমাকে নিয়ে বসিয়ে সব খাতা পেন দিয়ে লিখে নিলাম। বলে নাকি এটা আসবে ওটা আসবে, এই লোমবের চরিত্র আসবে, এই বুড়ির চরিত্র আসবে, কিচ্ছুই তো আসলো না। এখন যদি আমরা ফেল করি তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব নিতে হবে এই টিভি রিয়ালিটি শোয়ে। আমরা তো ওনাদের ভাষায় পড়ে পরীক্ষা দিতে এসেছিলাম নাকি, যে বলেছিল যে ওগুলো আসবেই 100% শিওর। এখন যে আসবে না তার দায়িত্বটা কে নেবে? আমাদের ভবিষ্যতের দায়িত্বটা কে নেবে? আমি যদি এখন ফেল করে যাই আমি তো এখানে বসবো ধর্নায় আর বলবো যে আমাকে পাস করাতেই হবে। টিভি রিয়ালিটি শো সব দায়িত্ব। আমাদের এই বার্তাটা আপনারা পৌঁছে দিন। এরকম ভাবে আমাদের রিয়ালিটি শো দেখি আমাদেরকে দৃষ্টান্ত লক্ষ্যভ্রষ্ট। হ্যাঁ, আমাদেরকে আমাদের কাজের থেকে সরিয়ে ওই টিভি শো দেখতে বাধ্য করা হয়েছে টিআরপির জন্য। এখন আমরা যদি এই পরীক্ষায় পাশ না করি, একটা প্রশ্ন কমন আসেনি, সব দায় কিন্তু ওই টিভি রিয়ালিটি শো। এত বড় রিয়ালিটি শো আপনারা সব কিন্তু দেখবেন, আপনারা সব জানাবেন। আমি যদি ফেল করি আমি তো ধর্নায় বসবো, আর বাকিরাও বসবে আমার সাথে, বলে দিলাম। এত কষ্ট করে ওই শো আমি দেখেছি, জীবনে আমি দেখি না। নিউজ রিপোর্টাররা এসেছে। আমি তো এতদিন ধরে এটারই ওয়েট করছিলাম, কবে থেকে দেখে যাচ্ছি ছোটবেলা থেকে যে সবাইকে নিউজ রিপোর্টাররা এসে জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো, আর সেগুলো টিভিতে দেখায়। আমি তো আজকে সেলিব্রিটি হয়ে যাব এইভাবে সেজে গুজে আসার। আজকে আমি ফলটা পেলাম। ভগবান বলে না কর্ম করে যাও, ফলের আশা করো না। ভাগ্যিস আজকে আমি সেজে সেজে এসেছিলাম। আমি তো সাথে করে লিপস্টিকও নিয়ে এসেছি। তুই লাগিয়ে ভালো করে কি ইন্টারভিউটা দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এক্সাম তো খুবই ভালো হয়েছে। ওকে কি জিজ্ঞেস করছিল, সেরকম কিছু বলতেই পারবে না। আসলে এক্সামটা না মানে খুবই ভালো হয়েছে। আপনি আমার কাছে শুনুন। আর মানে কি বলবো, কোশ্চেনগুলো এত ইজি ছিল, আমি তো মানে পুরো 100 নম্বরের কোশ্চেনেরই আনসার করে এসেছি। কিন্তু পরীক্ষা তো ছিল 70। ওই তো মানে 70-এর রিটেন আর বাকিটা তো প্র্যাকটিক্যাল। তো আমি সেটার নাম্বারও ফুলটা পাবো, আমার একটু কনফিডেন্স আছে নিজের উপর, ওই কারণেই বললাম। হ্যাঁ মানে খুবই ইজি ছিল কোয়েশ্চেন। আর কি বলবো, এরকম কোয়েশ্চেনে তো আমি ফুল মার্কস আশাই করছি। আর আমি তো প্রত্যেকটা সাল তারিখ সব একদম পারফেক্টলি লিখে রেখে দিয়ে এসেছি, একটা সালও ভুল হবে না। কিন্তু আজ তো ভূগোল পরীক্ষা ছিল। আজকে কি এক্সাম ছিল? জিওগ্রাফি। ভগবান, আমি তো ইতিহাস ভেবে সব সাল তারিখের এইসব লিখেছি, তাই ভাবি প্রশ্ন কেন মিলছে না। এখান থেকে এবার কেটে পড়তে হবে, নাহলে ফেসে যাব। কি করে সামনে নিউজ রিপোর্টাররা, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আমার তো ভয় লাগে এইসব ক্যামেরা ট্যামেরা, যাই তাড়াতাড়ি সরে পড়ি। কেমন হলো তোমার এক্সাম? কেমন হলো একটু বলো আমাদের সাথে। হয়েছে মোটামুটি, না ভালোই হয়েছে। ওই একটা নিয়ে একটু হয়তো। ও, একটা প্রশ্ন সেরে এসেছো? না আমি লিখে এসেছি সবটাই। হ্যাঁ ভালো হয়েছে, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা, এরপরে কি নিয়ে এগোনোর ইচ্ছা আছে? এখনো কিছু ভাবিনি, তবে দেখি রেজাল্ট বেরোলে তারপরে আজ তোমরা কি এক্সাম দিলে জানো? আজকে ওই তো আজকে আমাদের তো আমি তো আজকে ওই না আজকে ভূগোল এক্সাম দিলাম। ভূগোল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভূগোলকে ইংরেজিতে কি বলে? ভূগোলকে তো জিওগ্রাফি বলে। জিওগ্রাফি স্পেলিংটা একটু বলো তো। জিও ওই একজন মাথা ঘুরে পড়ে গেছে। কি করে? কেমন হলো আজকের এক্সাম? আরে অ্যাকচুয়ালি এখন আমি একটু বাড়ি যেতে পারলে ভালো হতো তাড়াতাড়ি করে। হ্যাঁ, একটু যদি শেয়ার করো কেমন দিলে এক্সাম, ভালো হলো কিনা? না এক্সাম খুব ভালো হয়েছে। কোশ্চেন ওয়াজ সো ইজি, ভেরি ইজি। হ্যাঁ খুব ইজি কোশ্চেন ছিল, একদম খুবই ইজি কোশ্চেন ছিল। আশা করছি ফুল মার্কসই পাবো।
ওইরকম কোয়েশ্চেন তো আমি না পড়েও লিখে দিতে পারতাম। এত কষ্ট করে পড়ে এসেছিলাম, ভেবেছিলাম একটু টাফ কোয়েশ্চেন হবে, তো একদম এত ইজি কোয়েশ্চেন, মানে জলের মতো কোয়েশ্চেন। আর হ্যাঁ, আমার হাতে তো কোয়েশ্চেন লেখার মানে আনসার করার পরেও আমার হাতে 1 ঘন্টা বেঁচেছিল। তো তখন আমি রিভিশনগুলো দিচ্ছিলাম বারবার করে, আর নেক্সট পরে কি করব সেগুলো নিয়ে চিন্তা ভাবনা কিন্তু এক্সাম তো শেষ, পরের কোন এক্সাম নিয়ে তুমি চিন্তা করছো? শেষ হয়ে গেছে তো কি হয়েছে, মানে আমি পরবর্তীতে এর পরে কি করব, এইচএস এর পরে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তো তুমি কি করতে চাও? আপাতত ইচ্ছে আছে গবেষণা করব, তো এটাই। আসলে এখন একটু যেতে পারলে ভালো হতো। এক্সকিউজ মি, আমি একটু বিজি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জঘন্য কি পরীক্ষা ছিল আজ তোমাদের? হ্যাঁ, কেন আপনি জানেন না যে আজকে কি পরীক্ষা ছিল? কেন তুমি জানো না? হ্যাঁ আমি জানি, আমি পরীক্ষা দিয়েছি, আমি ভালো করে জানি কি পরীক্ষা ছিল, কিন্তু আপনাকে অত কিছু বলতে যাব কিসের জন্য? তুমি একজন স্টুডেন্ট হয়ে এভাবে কথা বলছো কেন? পরীক্ষা কি ভালো হয়নি নাকি? প্রশ্ন কি কমন আসেনি? সে যেমনই পরীক্ষার প্রশ্ন আসুক না কেন, আপনার তাদের দরকার কি? আর যা দিয়েছি পরীক্ষা পাশ করলে করব, না করলে করব, আপনার সমস্যা কোথায়? আর আপনি যে এত প্রশ্ন করছেন এখানে দাঁড়িয়ে উল্টো পাল্টা, আপনি নিজে জানেন তো সবকিছু। তাহলে এবার আমি কটা প্রশ্ন করব, সেই প্রশ্নের আগে উত্তর দেবেন, তারপরে প্রশ্ন করতে আসবেন আমাকে। প্রশ্ন করতে চলে আসে একদম মাইক হাতে নিয়ে একটা। তুমি একজন স্টুডেন্ট, এরকম ব্যবহার কেন তোমার? যেরকম প্রশ্ন করবেন সেরকমই তো উত্তর দেব। তুমি পরীক্ষায় পাশ করতে পারবে তো? সেটা আমাদের ব্যাপার। রেজাল্ট ভালো না হলে আমরা বুঝে নেব কি করব। রেজাল্ট ভালো না হলে এই স্কুলের সামনে এসে একটা লুচি পরোটার দোকান দিয়ে দেবো, আর না হলে স্টেশনের পাশে গিয়ে একটা বিরিয়ানির দোকান দিয়ে দেবো, তাতেই আমাদের চলে যাবে। আর এখন তো এইসব করেই চলছে, এতেই সবাই একদম সেলিব্রিটি হয়ে যাচ্ছে, এতেই সবাই টাকা ইনকাম করে নিচ্ছে। আমার কোনো চাপ নেই। আপনার যদি যত চাপ থাকে তাহলে আপনি নিজেরটা নিয়ে ভাবুন, আমাদের নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আর সব উদ্ভট প্রশ্ন করতে আসবেন না। এইচএস এর ফুল ফর্ম কি, হ্যানা ত্যানা কি? আপনাকে কেন বলতে যাবো এইচএস এর ফুল ফর্ম কি? আপনি নিজে জানেন তো? কি